হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। জমজমাট শীতে ব্যাস দারুণ। বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা তো হয়ে গেল, আর এখানে পৌষ মেলার পরেও একটার পর একটা মেলা লেগেই থাকে। পৌষ মেলার পর এবার শুরু হয়েছে হস্তশিল্প মেলা। এখানে যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আছে তার পাশেই আছে বিশ্ব ক্ষুদ্র বাজার, আর সেখানে কদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে হস্তশিল্প মেলা। প্রত্যেক বছরের ন্যায় এবারও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এসেছে তাদের হাতের জিনিসপত্র নিয়ে এই মেলাতে। হাতের জিনিসপত্র বিক্রি হয় বলেই এই নাম হস্তশিল্প মেলা। বিভিন্ন জেলাতে এটা অনুষ্ঠিত হচ্ছে, কলকাতার ইকো পার্কে, শিলিগুড়িতে, সেখানে তার সাথে আমাদের শান্তিনিকেতনেও চলছে এই মেলা। দুপুর 1টা থেকে রাত্রি 8:30 অবধি চলছে এই মেলা। তো আমরাও আর লেট না করে 1 জানুয়ারি দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম এই মেলার উদ্দেশ্যে। বিভিন্ন জেলা তাদের নিজস্ব হাতের কাজ নিয়ে সমারোহ ঘটেছে এই মেলাতে, এবং দেখতে সেগুলো অসাধারণ। বিশেষ করে দার্জিলিং কালিম্পংকে যে স্টলটি এসছে তাতে সোয়েটারগুলো দেখবার মতন ছিল। আবার একজন মোমবাতি নিয়ে বসেছে, সেটাও দেখার। মোমবাতিগুলো সেন্টেড। তো আমি আর বেশি বকবক করব না, তোমরা আমার সাথে ঘুরতে থাকো আমাদের শান্তিনিকেতনের হস্তশিল্প মেলা। এরপরে বিভিন্নভাবে আরও অনেক রকমের মেলা আসছে শান্তিনিকেতনে। খাদি মেলা, ফুল মেলা, মাঘ মেলা, নবান্ন মেলা। তো আশা করব ধীরে ধীরে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো চলো আর বকবক না করে আমার সাথে মেলা ঘোরো, ছোট্ট মেলা। ঘর গোছানোর জন্য অসাধারণ কিছু কালেকশন দেখলাম এই মেলাতে। তো মেলা শেষে খাওয়া দাওয়া তো আছে। খাওয়া দাওয়ার স্টলগুলো হয়েছে একটু বাইরের দিকে, যেখানে ফুচকা, জিলিপি, তারপর মোমো, এগ রোল, চাট, আইসক্রিম বিভিন্ন রকম ছিল। তো মেলা শেষে খাওয়া দাওয়া তো বানতাই হয় না। তো আমরা সেই জন্য, আমার ছেলে আবার বায়না করলো এই পটেটো ফ্রাইটা নেবে। তো সেই জন্য ওকে ওইটা কিনে দেওয়া হলো, আর আমরা অনেক কিছু খেলাম। এগ রোল, জিলিপি, ফুচকা, ঘুগনি, যেগুলো ভালোই টেস্ট ছিল। রাত্রে আর সেদিনকে কিছু ডিনার করিনি। তো যাই হোক, মেলাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, ঠিক আছে? তোমাদের কমেন্টসে আশায় বসে থাকলাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।